রান্নাঘরের অবস্থা এখানে ফুলকপি মাছ চিংড়ি মাছ ওখানে সবজি কাটা এখানে হচ্ছে পনির বাটার মশলা সব রেডি হয়েছে এখানে বেগুন ভাজা এখনো অনেক কিছু রেসিপি বাকি আছে কারণ আমি পুরোটাই একা আমি মেজর ননদকে ডেকেছিলাম ও কোনো রিজনে আসতে পারছে না তো একা পুরো ম্যানেজ করতে হবে সেজন্য আর কি সেইভাবে কোনো ভিডিও শ্যুট করা হয়নি চিকেনে চলে এসেছে হাঁপিয়ে গেছি তো চলো ফটাফট আমি সব কাজবাজ সেরে নিই তারপরে এখানে ব্যাকগ্রাউন্ডটা দেখছো আমার ঘরের এরকম অবস্থা হয়ে আছে এখানটাতে আমি একটু গোছগাছ করব আমি করবো এটা আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাবিনা কেমন আছো তোমরা সবাই সকাল থেকে আজকে খুব ব্যস্ত তার কারণ আজকে দেওরের আইবুড়ো ভাতের একটা অনুষ্ঠানের আয়োজন করেছি আমি মানে এটা সে অনেকদিন ধরে করবো ভাবছি কিন্তু শরীরটা কোনোভাবেই ঠিক হচ্ছিল না সেই জন্য আর হয়ে উঠছিল না আজকে ফাইনালি ভাবলাম যে চলো শুরু করে দেওয়া যাক মানে করা যাক তার কারণ হচ্ছে যে বুঝতেই পারছো হাতে সময় নেই তো সেই জন্য সকাল থেকে একদম সেই 9টা সাড়ে 9টা থেকে আমি পুরো রান্নাঘরে চলে এসেছি আর পুরো রান্নাঘর ভীষণভাবে এলোমেলো চলো তোমাদেরকে একটু দেখাই তো এই যে এখানে হচ্ছে ফুচকা পোলাও আমি এক্সপেক্ট করেছিলাম যে ননদ আসবে ওকে দিয়ে বানাবো এটা কিন্তু ও তো আসতে পারলো না তো সেই জন্য আমি এখানে বানিয়ে নিচ্ছি কারণ দেওর না ফুচকা পোলাও খেতে বেশি ভালোবাসে তো সেই জন্য বিরিয়ানি আজকে রাখলাম না আজকে ফুচকা পোলাও রাখলাম আর এখানে করব জলপাই চাটনি জলপাই সেদ্ধ করে রেখে দিয়েছি আর বাকি পুরো ভিডিও একটু মানে থেকে শ্যুট করতে হচ্ছে একা আছে বুঝতে পারছো ও ছোটো ননদ এসে গেছে ওদিকে বেলুন সাজাচ্ছে একটা ছোটো করে গেট মানে ব্যাকগ্রাউন্ড রেডি করছি তুমকো নেই দিখা রে হাম তো এখানে এই যে বেলুন সাজানো হয়ে গেছে আয়না মে আ রही হো না যাও আর এটা একটা অনলাইনে আমি আনিয়েছিলাম যেটার মধ্যে বেলুন দিয়ে সাজানো হবে আর এখানে যে পার্পল এই সিলভার বেলুন নেই ফুলাই আর তো নেই ফুলা না पहले देख लो कितना लग रहा है उसके बाद তো এটার দায়িত্ব ওকে দিয়েছি ও করবে আর এখানে ব্যাকগ্রাউন্ডটা একটু সাজানো হবে এটা বড় গেছে নামাজ পড়তে আজকে শুক্রবার সবাইকে জুম্মা মুবারক তো নামাজ পড়ে আসলে এটা ওকে দায়িত্ব দিয়েছি ও করে নেবে ঠিক আছে তো চলো আমি এখানে রেডি করি খাবারটা তারপরে স্নান করব তারপরে খাবারের মানে ওকে ডাকবো রেডি করার জন্য বসবার জন্য তার আগে চলো সবার আগে রান্নাটা কমপ্লিট করি এখন অনেক বেলা হয়ে গেছে ননদ করে দেবে আর আমি যেহেতু পেঁয়াজ রসুনের গন্ধ নিতে পারছি না ওই বাড়ি থেকে শাশুড়ি মা পেঁয়াজ আর আদা রসুন এটার মধ্যে আছে পেঁয়াজ বাটা পেঁয়াজ ভাজা আর এটার মধ্যে হচ্ছে আদা রসুন মানে পুরো রেডি করে পাঠিয়েছে যাতে আমি ইউজ করতে পারি কারণ আমি বলে দিয়েছিলাম যে মা এরকম করে পাঠিও নাহলে আমি ইউজ করতে পারবো না আমার তো ভীষণ পরিমাণে গন্ধ লাগছে তো চলো এখন আগে সবার আগে রান্নাটা সারি তারপরে রান্নাগুলো কমপ্লিট করে নিই কী কী বানিয়েছি তোমার সাথে ভিডিওতে অবশ্যই শেয়ার করবো আই হোপ যে আজকে ভিডিও তোমাদের খুব ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম তারপর যা যেরকম থাকবে ভিডিওতে তোমার সাথে পুরোটা শেয়ার করবো কারণ আজকে আমি সত্যি খুব এক্সাইটেড আর তার থেকে বড় কথা টেনশানে আছি আমি কারণ এত কিছু একা সব কিছু ম্যানেজ করতে হবে এটাই সব থেকে একটা বড় ব্যাপার ঠিক আছে তো চলো আমার রান্নাঘরের অবস্থা এরকম তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আমি কাজকর্মগুলো করে নিই মানে রান্নাটা পুরো গুছিয়ে নিই তারপর ভিডিওতে ফিরে আসছি ঠিক আছে চলো এখনকার মতন টাটা যদি এখন তোমার সাথে বেশি বকবক করি আমার ওদিকে লেট হয়ে যাবে ঠিক আছে তো চলো টাটা মোটামুটি আমার রান্না কমপ্লিট কিন্তু এখনও দুরকম আইটেম বাকি আছে আর এখানে এখন আমি বানাচ্ছি ফুচকা পোলাও আর জলপাইয়ের চাটনি চলো দেখাই বাকি রান্না মোটামুটি সব হয়ে গেছে আর ঘড়িতে এখন বাজে প্রায় 1টা 10 মানে লেটের অনেকটা বেশি লেট হয়ে গেছে কিন্তু একা হলে যেটা হয় আর কি তো চলো ফুচকা পোলাও বানাচ্ছি সেটা তোমার সাথে একটু শেয়ার করি হাঁটো সামনে হাঁটো হ্যাঁ পানি নেবো তো এখন চলে এসছে কাপড় লাগাতে ব্যাকগ্রাউন্ডে এরপরে বেলুনের যে ডেকোরেশনটা হয়েছে সেটা লাগানো হবে এখানে চিকেন হচ্ছে এখানে মাটন হচ্ছে গাইস এখন রান্নাটা রেডি হয়ে গেছে দেবরও চলে এসেছে আর এই যে সব নিয়ে বসেছি গোছগাছ করতে মানে গোছগাছ করে নিয়ে তারপরে ওখানে টেবিল সাজিয়েছি দেখো ওইখানে নিয়ে যাবো बहुत थक गए
গাইস আয়োজন কি কি হয়েছে বা তোমাদেরকে বলি। আচ্ছা টেবিলে যখন নিয়ে যাবো তখন বলছি, ঠিক আছে, যে কি কি আয়োজন করেছি। গাইস আইবুড়ো ভাতের আজকে দেওয়ারের প্রথম আইবুড়ো ভাত আমার বাড়িতে। হ্যাঁ वीडियो तो बोलो, वीडियो बोलो, थोड़ा सा ये लाइव, बस थोड़ा सा बोल खड़ी टच करवाना जरूरी होता है, ऐसे सीधे और कुछ नहीं। পার্লারটা কেমন মেহেন্দি, ব্যাস আমার জীবনে রং নিয়ে আসুক মেহেন্দির মতো, জীবনে সুখে থাকো ভাই, ভালো থাকো, এটাই বলবো। কি বললাম আমার বুঝতে পারলো না কিছু, কারণ কি পুরোপুরি বাংলা বোঝে হিন্দি বোঝে পুরোপুরি। लो तो शुरू करो। ये था आज का तैयारी, आपका पोहा था। हाँ खाओ। सब थोड़ा थोड़ा ट्राई करो। और की बोलছি চলে আসো। সবাই খেতে বসে গেছে, এবারে আমি আর ও বসবো একসাথে, সবাই খেতে বসছি। নর্মদা দেওয়ার দিকে বসে গেছে, আর এখন আমি আর শেরু খেতে বসবো। কমেন্ট কি অনেক বেলা 3টে বেজে গেছে না, 3টে বেজে গেছে, এখন খাইনি, প্রচন্ড খেতে পেরে। চলো খেতে বসি সবার আগে, তারপরে যা যেরকম শেয়ার করবো। মেরা ভিডিও করো গাইস, কত রকম রেসিপি করেছি আজকে। আজকে 22 রকমের রেসিপি ছিল। 2 রকম মাছ, ডিম, পনির, মটন, বিফ, बेगुन भाजा, आलू भाजा, चिंगड़ी, क्या है चिकन, क्या था ये चिकन लेग पीस रोस्ट किया हुआ था, और माछ। এই হচ্ছে আজকের আয়োজন দেওরের আইবুড়ো ভাতের। যার আইবুড়ো ভাত সে তো খাচ্ছে, সঙ্গে আমরাও একসাথেই খেতে বসেছি, কারণ কি অনেক বেলা হয়ে গেছে, আর ওইখানে দেরি না করে আমরা একসাথে সবাই খেতে বসে গেছি। কিসে বলতে ज़्यादा ঝাল हुआ है? फ्राइड राइस ঝাল हुआ बहुत, হতে পারে গোলমরিচের ঝাল। আমি তো খাচ্ছি চিকেন আর ফুচকা পোলাও, যেটা আজকে জীবনের প্রথম আমি ভালো মতো, জানি না যে ভালো कैसे बनाता मैं फुसका, नहीं बनाना फुसका सही से, फुसका ভালো হয় না, জানি না। প্রথমবার আমি ফুসকা বানিয়েছি, ফার্স্ট টাইম ফুসকা বানিয়েছি, জানি না কেমন হয়েছে। खाना को वाइट कर दीजिए से एक बार इधर से इधर घुरा देंगे आप, इधर से तो उसमें की खड़ी हो गया हो गया। এমন একজনকে আইবুড়ো ভাত খাইয়েছি যে কোনো খাবারটা কমপ্লিটলি পুরোভাবে খাইনি, এমনকি সব থেকে যে একটু একটু করে নিয়ে টেস্ট করে খাবে ও সেটাও খাইনি। দেখো যেরকমকার খাবার বেশিরভাগ বাটিতে পুরো ভর্তি, দেখো। বরং আমি আর ও আর ছোট ননদ মোটামুটি একটু শেষ করেছি, বাকি ও কোনো কিছুই শেষ করেনি, পুরোপুরি একটু মানে একটু 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 করে খেয়েছে। তো কি আমরা 3 জন মিলে তো খেলাম, নবাব কিতনা খায়া है, নবাব তো খায়াই নেই है। সবগুলো টেস্ট করে খেলে আমার ভালো লাগতো, আমি এত কিছু বানিয়েছি ভালোবেসে দেওয়ারের জন্য। ব্যাকগ্রাউন্ডটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। এটা কিন্তু পুরো সাবরিন সাজিয়েছে, এটা ওর প্ল্যান ছিল, আর পেছনেরটা আমার ছিল, है ना। दिखा देखो हाथ दिखाओ, हाथ दिखाओ गाइस, देखो যা এসেছে এখন নিজের নাম লিখেছে আর বরের নাম লিখেছে, দেখো। আবার আর XX লিখেছে কেন, देखिए इसका क्या मतलब है? हाँ सच में ओ आजाद लिखा ए আজকে যে অনুষ্ঠানের আয়োজনটা আমি করেছিলাম সেটা খুব ভালোভাবে মিটে গেছে, এটা ভেবে সবথেকে বেশি ভালো লাগছে। আর এই সাজানোটা এত সুন্দর হয়েছে, আমার খুলতে ইচ্ছা করছে না, কিন্তু খুলতে তো হবে। তারপরে দেওরা খাওয়া দাওয়া সেরে নিয়ে এই সবেই গেল, এখন সন্ধ্যে প্রায় 6টা মতো বাজে। আর আমি একটু শুয়ে পড়েছিলাম, কারণ প্রচুর টায়ার্ড লাগছিল, কারণ বুঝতেই পারছো একা সব কিছু ম্যানেজ করাটা খুবই মুশকিল, তার মধ্যে দিয়ে সব কিছু হয়ে গেছে খুব ভালো করে। আর আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের ভালোবাসা সাপোর্টের অনেকটা বেশি দরকার রয়েছে, যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে আবার নতুন ব্লগের সাথে, খুব ভালো ভালো ব্লগ আসতে চলেছে। দেওয়ারের সামনেই বিয়ে, মাত্র আর ওই 4-5টা দিন হাতে আছে,
খুব ভালো ভালো ব্লগ আসতে চলেছে। তো তোমাদের কাছে এটাই বলবো যে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আজকের ডেকোরেশনটা দারুণ হয়েছে, ডেকোরেশনটা ভীষণ সুন্দর হয়েছে, মানে এটা আমার ছোটো ননদের আইডিয়াতে হয়েছে পুরোপুরি। ডেকোরেশনটা দারুণ হয়েছে। তো ডেকোরেশনটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।